হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 3 থেকে একটি খুবই ইম্পর্ট্যান্ট টপিক তোমাদের এক্সামের জন্য, সেটা হচ্ছে রাসা থিওরি। ঠিক আছে, আজকে এর উপরে ক্লাস নেব। এখানে আমরা পড়বো যে রাসা থিওরি কী এবং বিভিন্ন ধরনের যে রাসাগুলি আছে সেগুলির ওপরে। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, ফার্স্ট আমরা জানবো যে রাসা থিওরিটা কী, এটার সম্পর্কে একটু জেনে নিই। কী বলেছে? দ্য রাসা থিওরি ইজ ডিপলি রুটেড ইন দ্য পোয়েটিক অ্যান্ড ড্রামাটিক ট্র্যাডিশনস অফ এনশিয়েন্ট ইন্ডিয়া। দ্য টার্ম রাসা লিটারালি মিনস জুস। হ্যাঁ, মানে রাসা মানে যদি আমরা এর লিটারালি মিনিং দেখি তাহলে এটা মানে হচ্ছে জুস বলে। ঠিক আছে, কিন্তু যদি এটা আমরা সাহিত্যের ভাষায় দেখি, ইন দ্য কনটেক্সট অফ লিটারেচার, রাসা মানে হচ্ছে বলতে পারো যে ইমোশনাল ফ্লেভার, বা যেটাকে আমরা বলবো সেন্টিমেন্ট, যেটা অডিয়েন্সদের কাছে এক্সপ্রেস করা হয় একটা আর্টিস্টিক এক্সপ্রেশনের মাধ্যমে। ঠিক আছে, মানে যদি আমরা রাসা ওয়ার্ডটার যদি আমরা লিটারালি মিনিং দেখি তাহলে তার মানে হচ্ছে জুস বোঝায় বা এসেন্স বোঝায়, কিন্তু যদি আমরা এটা সাহিত্যের ভাষায় এটা রাসা মানে বলে যে কোনো একটা ইমোশনাল কোনো একটা এক্সপ্রেশনকে বা কোনো একটা সেন্টিমেন্টকে অডিয়েন্সদের কাছে প্রকাশ করা হচ্ছে। মনে করো যে এখানে ইমোশন বলতে হচ্ছে রাগের ইমোশন বলতে পারো, তারপরে কান্না বলতে পারো, দুঃখ বলতে পারো, দেন হ্যাপিনেস বলতে পারো। মানে এই সমস্ত যে ইমোশনগুলো এগুলোকে বেশ আর্টিস্টিক ওয়েতে অডিয়েন্সদের কাছে ইভোক করার যে ব্যাপারটা, সেটাই হচ্ছে রাসা থিওরি। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, দ্য থিওরি অফ রাসা ওয়াজ ফার্স্ট এলাবোরেটেড বাই ভরতা মুনি। ভরত মুনি যিনি আছেন তিনি প্রথম কিন্তু এই থিওরিটা ইন্ট্রোডিউস করেছিলেন। তার লেখা বিখ্যাত গ্রন্থ যার নাম হচ্ছে নাট্য শাস্ত্রা। ঠিক আছে, নাট্য শাস্ত্রা বলে তার লেখা যে গ্রন্থটি আছে সেখানে তিনি এই রাসা থিওরি টার্মটা প্রথম তিনি ইন্ট্রোডিউস করেছিলেন। এছাড়াও কিন্তু অলঙ্কারা থিওরি আমরা এর আগে ক্লাসে পড়েছিলাম, সেই টার্মটাও কিন্তু ভরত মুনি ইন্ট্রোডিউস করেছিলেন। ঠিক আছে, Bharata's theory of rasa plays a crucial role in Indian aesthetics, particularly in the context of Indian epics like Mahabharata and Ramayana. এই যে রাসা থিওরিটা, এটা হচ্ছে ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান এস্থেটিক্সে ভীষণ পরিমাণে এটার একটা সিগনিফিক্যান্ট রোল আছে, ক্রুশিয়াল রোল আছে। সেদিক থেকে বলতে গেলে যে ইন্ডিয়ান যে এপিকগুলো আছে যেরকম মহাভারত, রামায়ণ, এ সমস্ত এপিকে কিন্তু আমরা এই ভরতা মুনির রাসা থিওরিটার যে প্রভাবটা, রোলটা খুব বেশি পরিমাণে দেখতে পাই। আচ্ছা, এবার দেখব যে রাসা কয় রকমের হয়, কি কি এবং কোন ইমোশনটাকে এক্সপ্রেস করে। ঠিক আছে, তো এক এক করে আমরা জানবো। এখানে তোমাদের জানতে হবে যে মোট 9টা রাসা আছে, নবরস বলে যেটাকে, কিন্তু ভরত মুনি প্রথম 8টাই ইন্ট্রোডিউস করেছিল, 9 নম্বরটা কিন্তু অন্য একজন ইন্ট্রোডিউস করেছিল। ঠিক আছে, তো দেখো প্রথম 1 নম্বরটা হচ্ছে শৃঙ্গারা রাসা, যেটা মানে হচ্ছে, আমি দেখো এখানে ইংলিশ টার্মটাও লিখে দিয়েছি, যেহেতু এটা সংস্কৃতে আর কি লিখেছিলেন তিনি, তো সেটাকে তোমাদের আমি ইংলিশেও ব্র্যাকেটে লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো প্রথমটা হচ্ছে শৃঙ্গারা, যেটাকে বলে হচ্ছে লাভ। আচ্ছা, অ্যাসোসিয়েটেড উইথ রোম্যান্স অ্যান্ড বিউটি, মানে এই যে রাসাটা মানে রোম্যান্স জিনিস, প্রেম জিনিসটা, অ্যান্ড বিউটি মানে সৌন্দর্য, এই দুটো জিনিসকে এক্সপ্রেস করতে কিন্তু এই রাসাটা ব্যবহার করা হয়, যেটাকে বলে শৃঙ্গারা রাসা। ঠিক আছে, রোম্যান্স, বিউটি বলতে মনে করো যে কারোর রূপের বা কারোর সৌন্দর্যের প্রশংসা করে এই জিনিসটাকে মানে এই রাসার মাধ্যমে এক্সপ্রেস করা হয়, বা কারোর প্রতি ভালো লাগা বা ভালোবাসা, কমিটমেন্ট, এই সমস্ত কিছু কিন্তু এই শৃঙ্গারা রাসার মাধ্যমেই প্রকাশ করা হয়। 2 নম্বর হচ্ছে হাস্যা রাসা। হাস্যাকে হচ্ছে ইংলিশে বলে হচ্ছে লাফটার, রিলেটস টু কমেডি অর জয়। এটা নর্মালি কি তোমরা নামটা শুনেই বুঝতে পারছো, হাস্যা মানে হাসির সাথে রিলেটেড, যেখানে কোনো মজার কোনো কিছু বলা হচ্ছে বা কমেডি কোনো কিছু হচ্ছে, এরকম জিনিসকে ব্যক্ত করতে কিন্তু এই রাসাটা ইউজ হয়। তারপর দেখো 3 নম্বরে হচ্ছে রুদ্রা রাসাকে হচ্ছে এখানে বলা হচ্ছে ফিউরি, রিপ্রেজেন্ট অ্যাঙ্গার অ্যান্ড রেজ, মানে রাগ,
তারপর হচ্ছে মানে রেগে যাওয়া, ক্ষেপে যাওয়া, এই সমস্ত ইমোশন, এই ধরনের ইমোশনটাকে বোঝাতে কিন্তু এই রুদ্রা বা ফিউরি রাসাটাকে ইউজ করা হয়। 4 নম্বরে আছে হচ্ছে করুণা, যেটা মানে হচ্ছে কম্প্যাশন বা সরো। এটা নর্মালি কি, এটা ইভোকস পিটি, মানে এটা হচ্ছে কারোর প্রতি সমবেদনা, সিম্প্যাথি বা দুঃখ, এই সমস্ত কিছুকে বোঝাতে কিন্তু সাহায্য করে, ঠিক আছে, করুণা রসা। তারপর 5 নম্বরে আছে হচ্ছে বিভৎসা, যেটাকে বলা হয় হচ্ছে ডিসগাস্ট। কম্পেলিং অ্যাভার্শন, যেটা বললাম যে যখন কিছু দেখে তোমার বিরক্তি হচ্ছে, অস্বস্তি হচ্ছে, যেটা ভীষণ দৃষ্টিকটু, এরকম কোনো একটা কিছু, মানে কোনো এরকম ইমোশনটা, মানে তোমার ভেতরে ভেতরে তুমি বিরক্ত হচ্ছ, তোমার হচ্ছে রাগ হচ্ছে, অস্বস্তি হচ্ছে, এমন কোনো ইমোশনটাকে ব্যক্ত করতে কিন্তু এই বিভৎসা বা ডিসগাস্ট রাসাটা ব্যবহার করা হয়ে থাকে। 6 নম্বরে আছে হচ্ছে ভীরা, যেটাকে ইংলিশে বলে হচ্ছে হিরোইজম, যেখানে এই হিরোইজম বা ব্রেভারি জিনিসটাকে দেখানো হচ্ছে, মানে সাহসিকতা, ঠিক আছে। আমরা কিন্তু মহাভারত বলো, রামায়ণ বলো, এই সমস্ত এপিকে আমরা দেখি যে এই যে সাহসিকতা, ঠিক আছে, বিশেষ করে মনে করো যে মহাভারতে যে অর্জুন আছে, অর্জুনের ক্যারেক্টারের মাধ্যমে আমরা কিন্তু এই ব্রেভারি জিনিসটাকে দেখানো হয়েছে, রিফ্লেক্ট হচ্ছে। দেন হচ্ছে রামায়ণের রামের ক্যারেক্টারের মাধ্যমেও কিন্তু এই ব্রেভারি বা হিরোইজম ব্যাপারটা আসছে। তো বীরা বা হিরোইজম রাসাটা কি মেনলি বীরত্ব বা সাহসিকতাটাকে এক্সপ্রেস করতে ব্যবহার হয়ে থাকে। দেন দেখো 7 নম্বরে বলেছে হচ্ছে ভয়ানক, যেটা মানে হচ্ছে হরর, ঠিক আছে, মানে ভয়ঙ্কর কিছু, বিভৎস কিছু। ইন্সপায়ার্স ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি, যেটা যখন তুমি কোনো কিছু নিয়ে ভীষণ পরিমাণে ভয় পেয়ে আছো, ভয়ঙ্কর কিছু, বা যেটা দেখে তোমার অ্যাংজাইটি হচ্ছে, এমন কোনো ইমোশন, এমন কিছু যখন তুমি এক্সপ্রেস করছো, তখন সেটা হচ্ছে এই ভয়ানক বা হরর যে রস আছে তার মাধ্যমে কিন্তু হচ্ছে, ঠিক আছে। যেরকম মানে রামায়ণে যখন সীতাকে যখন আর কি হরণ করা হয়, তাকে অ্যাবডাকশন হয় যখন তার, সেই সময় তার যে ভয়টা, সেটা কি ওই এই ফিয়ার বা এই ভয়ানক রসার মাধ্যমে কিন্তু দেখানো হয়ে থাকে। তারপর দেখো 8 নম্বরে কি আছে, অদ্ভুতা। অদ্ভুতা মানে হচ্ছে ওন্ডার মানে যেখানে মানে যেটা হচ্ছে নর্মালি হয় না, মানে ম্যাজিক্যাল কিছু বলতে পারো, বা বলতে পারো যে যেটা দেখে আমাদের কিছু মানে ইন্টারেস্ট পাচ্ছি, বা যেটা ভীষণই মানে জিনিসটা ন্যাচারাল না, এরকম জিনিস বোঝাতে কিন্তু এই অদ্ভুতা বা ওয়ান্ডার রাসাটা ব্যবহার করা হয়। দেখো কিউরিসিটি অ্যাট দ্য মিরাকিউলাস, ঠিক আছে। তো এই প্রথম যে 8টা রস দেখলে, শৃঙ্গারা রসা, হাস্য রসা, রুদ্রা, করুণা, বিভৎসা, বীরা, ভয়ানকা আর হচ্ছে অদ্ভুতা, এই 8টা রসা হচ্ছে কিন্তু ইন্ট্রোডিউস করেছিল ভরতমুনি তার নাট্যশাস্ত্র গ্রন্থে। এবার রসা আছে মেনলি 9টা, ঠিক আছে। এবার এই 9 নম্বর যে রসাটা, সেটার নাম হচ্ছে শান্তা, যেটাকে ট্র্যাঙ্কুইলিটিও বলে বা পিসও বলে। তো এই 9 নম্বর যে রসাটা আছে, সেটা ইন্ট্রোডিউস করেছিল হচ্ছে অভিনব গুপ্তা। নামটা মনে রেখো, অভিনব গুপ্তা ছিলেন একজন বিখ্যাত স্কলার এবং ফিলসফার। তিনি কিন্তু এই 9 নম্বর যে রসাটা আছে, যেটা হচ্ছে শান্ত বা পিস, ঠিক আছে, শান্তি জিনিসটা, সেই রসাটা ইন্ট্রোডিউস করেছিল, যেটা হচ্ছে বোঝায় কি কনভে পিস অ্যান্ড কন্টেনমেন্ট, ঠিক আছে। এই 9টা রসা টোটাল রয়েছে, তার মধ্যে প্রথম 8টা হচ্ছে ভরতমুনি ইন্ট্রোডিউস করেছিলেন, এবং 9 নাম্বারটা হচ্ছে অভিনব গুপ্তা ইন্ট্রোডিউস করেছিলেন, যেটা হচ্ছে পিস। এবার তোমাদের এখান থেকে এক্সামে কিভাবে আসবে, হয় তোমাদের রসা থিওরি পুরোটা দেবে, সেখানে তোমাদের কিন্তু এই 8টা রসা এবং 9 নাম্বারটা যেটা অভিনব গুপ্তা করেছিলেন, সেটা তোমাদেরকে ওখানে লিখতে হবে। যদি তোমাদের শুধু ভরতমুনির আর কি রসা থিওরি চাই, দেন তোমরা শুধুমাত্র প্রথম 8টা লিখবে। আর কখনো কখনো এমনও দেয় যে কোনো মানে 2-3টা রসা সম্পর্কে আর কি দিয়ে দেয়, ঠিক আছে। এখানে দেখো, এখানে আমি তোমাদের শুধুমাত্র কিন্তু বোঝানোর জন্য শর্ট করে লিখেছি, বাট যখন তোমরা আমাদের লেখার নোটগুলো পাবে, সেখানে দেখবে যে প্রত্যেকটা রসাকে কিন্তু আলাদা করে ভালো করে লিখে দেওয়া হয়েছে, মানে প্রত্যেকটা রসা সম্পর্কে ডিটেলসে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এটাই ছিল তোমাদের আজকের ক্লাস। আশা করি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হবে না। তো ক্লাসটা শেষ করার আগে বলে রাখি, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে, তারা এখানে দেওয়ার নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। এই নাম্বার দুটো হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। ঠিক আছে, চলো তাহলে আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।